লেখাপড়া করার প্রকৃত অর্থ কী? আগেকার দিনে মেয়েদের অপেক্ষা পুরুষেরা বেশি লেখাপড়া করত। ইদানিংকালে যেমন স্কুল কলেজের সংখ্যা বেড়েছে, তেমনি পড়ুয়ার সংখ্যাও বেড়েছে। মোট কথা লেখাপড়ার হার বেড়েছে। জীবনে লেখাপড়ার গুরুত্ব কতখানি তা মানুষ বুঝতে পেরেছে। প্রকৃত অর্থে লেখাপড়া শেখার দুটি উদ্দেশ্য আছে। প্রথম, মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটে শিক্ষার দ্বারা। ব্যক্তিত্বের বিকাশের মধ্যে মানসিক, চারিত্রিক, সামাজিক, অর্থনৈতিক ও ভক্তির বিকাশ হয়। লেখাপড়া শেখার পরে নানা ধরনের বই পড়া, বিভিন্ন মাধ্যম থেকে যে জ্ঞান হয় তারপর থেকে মানসিক বিকাশ হয়, চারিত্রিক বিকাশও ঘটে। ভালো মন্দের খবর থেকে নিজেদের সচেতন রাখে। অভিজ্ঞতাও বিভিন্ন ধরনের ঘটনা থেকে হয়। সমাজে থাকার সাথে সামাজিকতা হয়ে থাকার ব্যাপারটা শিক্ষা মানুষকে অনেকখানি সাহায্য করে। একজন নিরক্ষর মানুষের থেকে লেখাপড়া মানুষের কথাবার্তায়, চলনে বলনে, সামাজিকতায় সব ক্ষেত্রেই শিক্ষার স্পষ্ট ছাপ দেখা যায়। শিক্ষা মানুষকে রুচিবান, কথাবার্তার মাধুর্য রেখে বলতে শেখায়। দ্বিতীয়ত, লেখাপড়ার পরে লেখাপড়ার জন্যে কর্ম করে পেটের জন্য অন্ন জোগাড় হয়। চাকরি করতে গেলে শিক্ষা থাকা অবশ্যই প্রয়োজন। যারা নিরক্ষর তারাও পেটের ভাত জোগাড় করে, কিন্তু ওরা যদি লেখাপড়া করতো তাহলে ভাত জোগাড় করার রাস্তা আরও সহজ হতো। শুধুই লেখাপড়া নয়, ভালো করে লেখাপড়া করা দরকার। চাকরির দুর্মূল্যের বাজারে যে প্রতিযোগিতা, সেখানে ভালো লেখাপড়ার সাথে বুদ্ধি থাকা দরকার। লেখাপড়া উদ্দেশ্য হলো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী হয়ে অন্নসংস্থান করা ও অন্যের অন্নসংস্থানে জায়গা করে দেওয়া। বেসরকারি স্কুল কলেজের জন্য শিক্ষা খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। ভালো স্কুল কলেজে সন্তানকে পড়ানোর চাহিদা বাবা মায়ের। টাকার হিসেব সেক্ষেত্রে করেন না। যেমন করে হোক সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াতে পারলে তারপর একটা চাকরি, জীবনটা আর্থিক সমস্যা থেকে দূরে থাকবে। বাবা মারাও এই পথ দিয়ে চলেছেন, তাই তারা জানেন এর প্রয়োজনীয়তা। যাই হোক, লেখাপড়া শেখাটা বাধ্যতামূলক। সরকার এ ব্যাপারে এগিয়ে। স্কুল কলেজে মিড ডে মিলের ব্যবস্থা করেছেন। সময়ে সময়ে নানা প্রকার জিনিসপত্র ছাত্রছাত্রীদের জুগিয়ে দিয়েছেন, যাতে করে পড়ুয়ারা লেখাপড়া করতে পারে। মানুষ শিক্ষিত হলে সমাজ, দেশ উন্নত হবে। দেশ উন্নত হলে দেশের মানুষের ভালো হবে। লেখাপড়ার প্রকৃত অর্থ এগুলোই। যারা ভক্তিপথে যেতে চায় তাদেরও লেখাপড়া করতে হয়। ধর্মগ্রন্থগুলো পাঠ না করলে ধর্ম জানবে কেমনভাবে? অর্থদান হলো পৃথিবীর যে প্রান্তেই যাও, যেখানেই থাকো, লেখাপড়া করতেই হবে। এছাড়া এগোনো সহজ নয়। একমাত্র শিক্ষাই তোমাকে তোমার ইচ্ছের পূর্ণতা দিতে পারে। শিক্ষা ছাড়া সব অসম্ভব।